আমাদের আজকের গল্প ভূষুণ্ডির মাঠে পর্ব ২ লিখেছেন রাজশেখর বসু। গত পর্বে আমরা শুনেছি গল্পের মুখ্য চরিত্র শিবু মৃত্যুর পর ভূষুণ্ডির মাঠে আশ্রয় গ্রহণ করে। সেখানে তার আলাপ হয় পেতনি, শাকচুনি এবং ডাকিনীর সঙ্গে। এরপর সে ঠিক করে যে সে ডাকিনীকে বিয়ে করবে, আর সেখানেই তার আলাপ হয় কারিয়া পীরেত এবং যক্ষের সঙ্গে। তারা তিনজনে মিলে নিজেদের ভূতপূর্ব জীবনের ব্যাপারে আলোচনা করতে থাকে। এরপর আমার আগমন, হ্যাঁ, আমি বলে গিয়ে ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো এই সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার ধানের শাক আছে দেখেছি। বেশ, কালো হাতে শিখতে যদি চাও তো আমার সাকরে দাও দাদা। এখন অবস্থা জুটিছ একটু কোনা হয়ে গেছে, তবু মরা হাতে লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, মদবী বসু, জাতি কায়স্থ, নিবাস বিশ্রে, হালসাকিন এই পাঁজার মধ্যে। মশাই পারিবারাতে কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলে খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লি। কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাট এলাকার কষিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারার মামলা, কিন্তু কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়া আর ছাড়লুম না। কিন্তু যাবে কথা, গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মোড়কে তার ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে একশকে যাত্রা করল। তারপর পারমাই ফুরলে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন অবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির মারি শোনাবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব সাঙ্গাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গানা বাজনা করি এসো। পাকওয়াজ নেই, তবে জুত হবে না। আচ্ছা, পেট চাপড়ে ঠেকা দি। টন টন করছে। বাবা ছাতুখোর, এটা এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক। বল শোনো। দাদা দিনতা কত্তাকে, গিন্নি ঘা দেন কর্তাকে। দাদা দিনতা কত্তাকে, গিন্নি ধা দেন কর্তাকে। ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘাকত দুম দুম দিতে থাকে।
ঠোঁটে টিপে কুচুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি কুকুরটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে দুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা খায়ের উপর সব তেন্তার কেটে গদি খেনে ঘা। এই ধাপ ফসকালে সব মাটি। কলাটা ধরে আসছে খোট্টা ভূত আর এক ছিলিম সাজবেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈত্যা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটি পাকা তেল কুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া এক রাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হইতে সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগী করিয়া উৎসুক চিত্তে বলিল, এবার ঘুমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, তুমি নিত্য? নিত্যকালী বলিল, হ্যাঁ রে মিশে, মনে করেছিল মোরে আমার কবল থেকে বাঁচবে। পেতনি শাকচুন্নির পিছু ঘুরতে বড় মজা না? এলে কি করি? ওলা ওঠাই নাকি? ওলা ওটা সত্য রে ফোক। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারা তো ফর্সা পাতা আছে, ওর খেলে সোনা চল্লিশ পারে, ধাত্র একটু নরম হয়েছিল কি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও কিসের গোলযোগ? যেন একপাল শকুনি, গৃধিনী, ঝুটোপুটি, কারাকারি, ছেঁড়াছিড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগড়া ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। আমার স্বামী তোকে কেন দেব না? মর বুড়ি, ও যে তো নক্তির বসে। কি আমার কোনি ভোগা? দূর কত পেতনি, আমি যে ওর দুজন মালিকার বউ। মর ছিটিয়ে ওইদিকে ডাইনি সেকে নিয়ে উঠাবো। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নাই, তার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপ করিতে লাগিল। নৃত্যকালীর আগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধ্বনি সঞ্চকি ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে। ওটা যে খ্যাকশিয়ালি, ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শেল কুকুরে ছুঁচো পেঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া এখানে হচ্ছে কি? বলি এত গোল কিসে? কারিয়া পীরে থাকিল। শিবুর সারা নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল। বারতজোয়ান হইয়া আর ভিতরা হইয়া পর্বত তোরি হইয়া চলিঞ্জন হইয়া হটবলট হইয়া। খবরদার হাফিজ।
মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উড়িয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, একই গিন্নি এখানে বিম্বদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ? কারিয়া পীড়েত বলিল, রে মুমরি, তোহার সরম নহিব। তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালী 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রজ্জস্পর্শ যোগে ভূষুণ্ডির মাঠে যুগপৎ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গর্লিং প্রভৃতি গোফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপ আরম্ভ করিল। চিংচ্যাং, ফ্যাচ্যাং ইত্যাদি মাকুন্দের চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিচি চণ্ডী, আজ্ঞা করো মা, কেই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদ্ঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে।